বুকটা একটু কেঁপে গেল, সারা শরীরটা থরথর করে কাঁপলো। এই কারণেই যে সন্তান আইএসএফ এর জন্য প্রাণটা দিয়ে দিল, তার পিতা আজকে এই মঞ্চে হাজার হাজার প্রাণকে বাঁচানোর লড়াইকে সাহস দেখানোর জন্য, কুর্নিশ জানানোর জন্য এই মঞ্চে উপস্থিত। আমরা গর্বিত। শুধু এ কথাটা বলবো, ক্যানিং পূর্বের দাদা, আইএসএফ কে ধমকে চমকে বোমা গুলি দিয়ে রোখা যাবে না। আবার এই ভাঙর ইতিহাস সৃষ্টি করলো নওশাদ সিদ্দিকী। শুধু এই ভাঙর নয়, সারা পশ্চিমবঙ্গে আমার ভাই বলছিল যে সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের শরীরে ভাঙরে রক্ত বইবে। হ্যাঁ, এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ভাঙরের বিধায়ক। আমরা বারবার বলেছি যে বোমা পিস্তল নয়, কলম তুলে দিতে হবে ভাঙরের আপামর জনসাধারণকে। আজকে ভাঙর যে উপহার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিয়েছে, আমার দলের চেয়ারম্যান এই ভাঙর উপহার দিয়েছে এই পশ্চিম বাংলার একজন লড়াকু, একজন সৈনিককে। যেখানে এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মানুষ, জল জমি জঙ্গলের অধিকার নিয়ে যারা লড়াই করছে, তারা একজন পূর্ণাঙ্গ সঙ্গী দিয়েছে এই ভাঙর। তাই এই ভাঙরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে নমস্কার, প্রণাম এবং আদাব জানাই। এই কারণেই যে আজকে আমরা দেখেছি 23 সালের পঞ্চায়েত নির্বাচন, এই 23 সালের পঞ্চায়েত নির্বাচনের লুটেরা যেভাবে এই ভাঙরকে বোমা পিস্তল গুলি দিয়ে দখল করেছে। আমি এর আগেও অনেক মিটিংগুলোতে বলেছি যে জঙ্গল থেকে কোনো পশুকে জোর করে আটকে রাখা যায়, কিন্তু সেই পশুর মন থেকে জঙ্গলকে উৎখাত করা যায় না। আর এই চুলবুল না কি বলছিল, আরাবুলদা শুনে রাখুন, এবং শওকতদা আপনি শুনে রাখুন, বোমা গুলি পিস্তল দিয়ে বুথ দখল করা যায়, ভোট লুট করা যায়, বিডিও অফিস দখল করা যায়, কিন্তু নওশাদ সিদ্দিকী যে মন্ত্র দিয়েছে ভাঙরে, আইএসএফ কে উৎখাত করা যাবে না, এই কথাটা আজকে আমাদের 10তম এবং শেষ রক্তদান শিবিরে এটাই ভাঙরবাসীর শপথ। ভেবেছেন আমরা সব ভুলে গেছি? না, আমরা লড়াই চাই না, আমরা বোমা গুলি পিস্তলের রাজনীতি চাই না। আমরা বলেছি শিক্ষার আলো জ্বালাতে হবে ভাঙরে, প্রত্যেকটা বাচ্চাদেরকে স্কুলের আঙিনায় পাঠাতে হবে। কিন্তু আমার দিদিমণি তো 11 সালে অন্য কথা বলেছিল। হিজাব পরে ইফতার পার্টিতে গিয়ে উনি বলেছিলেন মুসলমান সমাজের মহিষা সেজেছিলেন, উনি ত্রাতা সেজেছিলেন। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে সংবিধানের শপথ নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার আমার মুসলমান ভাইরা, তারা টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে। আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা, তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে, ঘন্টা বাজাবে। আমার মতুয়া ভাইরা, মায়েরা, তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার যারা আদিবাসী দলিতরা আছেন, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তারা জল জমি জঙ্গলের অধিকারের লড়াই করবে। আর আমার খ্রিস্টান ভাইরা, তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই পশ্চিমবঙ্গ দেখতে চাই, আমরা এই ভারতবর্ষ দেখতে চাই, আমরা এই সম্প্রীতির বাংলা করতে চাই। ধন্যবাদ জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন যে আমার দলের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক আপনার সামনে মাথা নত করবে না। ভাঙরের 23 সালের পঞ্চায়েত নির্বাচনে যে ক্ষতি আপনি করেছেন দালালগুলোকে দিয়ে, ভাঙরের মানুষ সঠিক সময়ে তার হিসাবটা বুঝে নেবে, গণতান্ত্রিক পদ্ধতি হিসাবটা বুঝে নেবে।
ভাঙড়ের মানুষের তার গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে, পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করেছে, এই ভাঙড়ের মানুষের তাদের হকের অধিকারটাকে লুট করেছেন, এই ভাঙড়ের ছোট ছোট বাচ্চা শিশুদের তাদের শিক্ষার অধিকারকে লুট করেছে, এই ভাঙড়ের মানুষের 100 দিনের কাজের অধিকারটাকে বন্ধ করে দিয়েছেন, চুরি করেছেন। ভাবছেন সঠিক সময়ে সঠিক হিসাবটা আপনাকে দিতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকতে হবে। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র নয়, দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল 34 বছরের জগদ্দল বামপন্থ সরকারকে সরাতে হবে, ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? এই 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কথাগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক তার বিপরীতটা উনি কাজ করে গেছেন। উনি আমার মায়েদেরকে ঠকাচ্ছেন, আমার মা বোনদেরকে ঠকাচ্ছেন। 500 টাকা তিনি ভিক্ষা দিচ্ছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, ভাঙড়ের মায়েরা শুনে যান, যারা আজকে রক্ত দিচ্ছেন, এই ভাঙড়ের লাইন দিয়ে রক্ত দিচ্ছেন নতুন পশ্চিম বাংলা দেখার জন্য, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমার দল বলছে 500 টাকা দিয়ে পশ্চিম বাংলার মান সম্মান, মায়েদের মান সম্মান, ইজ্জতকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিনতে পারবেন না। আমরা বলছি পশ্চিম বাংলার মায়েদেরকে 5000 টাকা দিতে হবে এবং তাদেরকে তারা উৎপাদন করবে, তারা সরকারকে প্রোডাকশন দেবে। আমরা সেই পরিকল্পনার কথা বলতে চাইছি। এটাই বিকল্প, এটাই বিকল্পের সন্ধান নিয়ে আমরা এসেছি। আজকে পশ্চিম বাংলায় সাচার কমিটির রিপোর্টকে আপনি সামনে নিয়ে এসে পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তাল করেছিলেন। আজকে এখনো যে মাদ্রাসাগুলো জীবিত আছে, সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই, মাদ্রাসাগুলো ধুঁকছে। আপনি বলেছিলেন নতুন 10,000 মাদ্রাসা করবেন, কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আমরা দেখেছি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে তৈরি হয়েছে, এবং আপনি যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স আপনি সামনে নিয়ে এসে আবার পশ্চিম বাংলাকে আপনি ভাগ করতে চাইছেন। পশ্চিম বাংলার মানুষ আপনাকে বুঝে গেছে, আর ওই ইফতার পার্টি আর ওই বোরখা পরে ওই নামাজে আর আপনি এই পশ্চিম বাংলাকে ভাগ করতে পারবেন না। এটা ভাঙড় আপনাকে সঠিক সময় সেই শিক্ষাটা দেবে। কারণ আমরা দেখেছি যে আজকে আমাদের আইএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় তার দালালরা কোনো আর রাস্তা না পেয়ে আমাদেরকে হিন্দু মুসলমান পলিটিক্স করার চেষ্টা করছে। বলছে আইএসএফ মুসলমানের দল, তাই না? পাড়ায় পাড়ায়, হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে ওটা বিজেপির দালাল। আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছেন। কখনো দেখেছেন নওশাদ সিদ্দিকীকে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে বৈঠক করতে? আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকীকে কখনো দেখেছেন? হ্যাঁ, পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছেন। আমরা জানি একজন বিধায়ক, একজন এমএলএ, আমাদের রাষ্ট্রের প্রধান, তার সঙ্গে আলোচনা করতেই পারে। কিন্তু এটা দেখেছেন কখনো যে আরএসএস এর মোহন ভাগবত তিনি কেশিয়ারিতে মেদিনীপুরে এসেছেন, আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য ফল পাঠাচ্ছেন, তার জন্য আপনার মিষ্টি পাঠাচ্ছেন, তার জন্য শাল পাঠাচ্ছেন। মোটা ভাই অমিত শাহ এই পাশে আপনাদের বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি মোটা ভাইকে, অমিত শাহকে কি খাওয়াবেন। পশ্চিমবাংলায় আবার বাইনারি পলিটিক্স। আমরা ধর্মতলায় কি দেখছি? ধর্মতলায় আমরা দেখছি যে গীতা পাঠ আর চণ্ডী পাঠ নিয়ে আপনার একটা প্রতিযোগিতা চলছে তৃণমূল বিজেপির মধ্যে। আরএসএস বার্তা পাঠাচ্ছে যে ওখানে যেন মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন। আমরা জানি যে 1998 সালের বিজেপির গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। 1998 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, বিজেপির মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন রেল মন্ত্রী, তিনি কয়লা মন্ত্রী, তিনি দপ্তরবিহীন মন্ত্রী, তিনি রেলের চেয়ারপারসন। এটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ জানে। 2006 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিধানসভায় বিজেপির সঙ্গে লড়াই করেছে। পশ্চিমবঙ্গের মানুষ সাক্ষী আছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি হচ্ছেন মেয়র,
আর বিজেপির বড়বাজার থেকে জিতেছেন মীনা দেবী পুরোহিত, তিনি হচ্ছেন ডেপুটি মেয়র। আমরা ভুলে গেছি। আর আপনি বলে দিচ্ছেন আইএসএফ বিজেপির দালালি করছে, বিজেপির থেকে টাকা খেয়েছে। আমরা জানি যে আপনি বারবার যখন বিপদে পড়েছেন, আপনি ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখনই তৎপর হয়েছে, তখনই আপনি রাতের ফ্লাইট ধরে চলে গেছেন, কখনো অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য, কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য আপনি ছুটে গেছেন। কোনো আমলাকে আমরা দেখতে পাইনি। আপনি এই পশ্চিম বাংলায় মুসলমান সমাজকে আশ্বস্ত করেছিলেন, আমাকে আপনারা ভোট দিন, নরেন্দ্র মোদীকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির তাস খেলছে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। কিন্তু পশ্চিম বাংলার মানুষ আপনি জেতার পর একবারও দেখেনি যে আপনি ব্যাগে করে দড়ি নিয়ে গেছেন। কিন্তু পশ্চিম বাংলার মানুষ দেখেছে আপনি মিষ্টির প্যাকেট নিয়ে গেছেন, আপনি ফুল নিয়ে গেছেন, আপনি শাল নিয়ে গেছেন। এটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু বারবার দেখেছে। পশ্চিম বাংলার মানুষ কাজ চাইছে। আপনি ডবল চাকরির কথা বলেছিলেন না বিধানসভা নির্বাচনে? ওদিকে নরেন্দ্র মোদী কি বলেছেন? বিজেপির যখন 14 সালে ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী বলেছিলেন বেকারের 2 কোটি বেকারের চাকরি দেব বছরে। আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে বলেছিল না? বলেছিল যে আমি কালো ধন সব নিয়ে এসে বিদেশ থেকে আমি আপনাদেরকে 15 লক্ষ টাকা করে ঢুকবো। একটা জুমলাবাজ সরকার, একটা অসভ্য বর্বরের সরকার। বলবো এই কারণে, যখন উনি ক্ষমতায় আসবেন 2014 সালে তিনি ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। এই রামদেব বলে একটা ন্যাংটো লোক আছে না, এই ভারতবর্ষের মানুষকে বলেছিল আপনি 35 টাকার পেট্রোল চান না 80 টাকার পেট্রোল চান। মাঝে মধ্যে দেখা যায় না, আবার দেখবেন রাম মন্দির উদ্বোধন হবে, ওখানে ওকে ডাকছে। তো আজকে আমরা পেট্রোল ডিজেলের দাম কোথায় গেল? সরষের তেল, আলু, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি যে হারে বেড়েছে, একদিকে বিজেপি সরকার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো নজর দিচ্ছে না। তাই তো আমরা আবার 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় ডাক দিয়েছি। এই পশ্চিম বাংলার বেকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এই ভাঙড়ের মানুষ, আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় আমরা উপস্থিত হয়েছি। আমার বাবা এখানে উপস্থিত হয়েছে। গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইতে তার সন্তানকে এগিয়ে দিয়েছিল যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আরাবুল বাহিনী, শওকত বাহিনী বোমা গুলিতে তার প্রাণটা কেড়ে নিয়েছে। 70 জন প্রাণ চলে গেল পঞ্চায়েত নির্বাচনে। গত 21শে জানুয়ারি আমরা প্রথম বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম রক্তপাতের নির্বাচন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর লুট হয়ে গেল, তৃণমূল লুট করলো, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে। সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্যান্য রাজনৈতিক দল হতে পারে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিল। আমরা বলেছিলাম